আমার ছোট্টু আসলেই মাস্টার শেফ, এটা বললে কিন্তু খুব একটা মিথ্যে বলা হবে না, কারণ সময় পেলেই কিন্তু ও রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। মাঝে মাঝেই ও যখন আমার বাসায় আসে, তখন যখনই দেখে যে আমি কোনো কিছু রান্না করতেছি বা কিছু করতেছি, ও কিন্তু তখনই রেডি হয়ে যায় রান্না করার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের 3 ভাই বোনের বন্ডিং কিন্তু ছোট থেকেই এরকম ছিল। আর এখন বড়ইয়া হয়তো আমাদের কাছে নেই, কিন্তু আমাদের মধ্যে এখনো সেই বন্ডিং আছে। আর সেই ছোট থেকে যে আমাদের অভ্যাস, রান্না করতে করতে 3 ভাই বোন মিলে কিছুটা ট্রাই করবই, কিন্তু আমরা এখনো করি। যদিও সেদিন যেটা বানিয়েছিলাম তা হলো আমার আম্মুর স্পেশাল চিংড়ি মাছের বড়া। এই বড়া অ্যাকচুয়ালি এত টেস্ট হয় যে ভাজতে ভাজতেই পুরোটা শেষ হয়ে যাওয়ার মতো। থেকেই আম্মুর হাতের এই চিংড়ি মাছের বড়া খেয়ে বড় হয়েছি। আর আম্মু এত সুন্দর করে বানায়, নিজে হাতে ডাল বেটে। মায়েদের হাতের ছোঁয়াতেই আসলে ম্যাজিক কাজ করে, যেটা আমি সব সময়ই বলি। তবে আম্মু যেতে শুধু ডাল আর চিংড়ি মাছ দেয় এমন না, ডালটাকে একটু আস্ত আস্ত রেখে বেটে এর মধ্যে কাঁচা মরিচ আর বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে তাতে অ্যাড করেছে বেশ কিছু চিংড়ি মাছের পেস্ট। আম্মু চিংড়ি মাছটাকে একেবারেই ব্লেন্ড করে নিয়েছে। আপনি চাইলে একটু আস্ত আস্তও রাখতে পারেন, বাট আম্মুর মতে ব্যাপারটা একদম পেস্ট করে নিলে ভালো লাগে। এন্ড দেন একে একে আম্মু এখানে অ্যাড করেছিল বেসিক মশলা, আদা, রসুন, জিরে পেস্ট। এগুলোর অ্যাকচুয়ালি মেজারমেন্ট আমি জানি না, আম্মুর আন্দাজ মতো দিয়েছে, আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে দিয়েন। দেন এতে অ্যাড করেছে কিছুটা হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, সামান্য একটু ধনে গুঁড়া আর একটুখানি ভাজা জিরার গুঁড়া। দেন পুরোটাকে ভালোভাবে মিক্স করেছিল। যেহেতু এই ব্যাপারটাতে একটু বেশি পেঁয়াজ গিয়েছে, তো সেইভাবে একটু আলতো হাতে মাখতে হবে, যাতে পেঁয়াজ থেকে একদম পানি না ছেড়ে দেয়। আম্মু সেইভাবেই মাখতেছিল। সে আরো একটু ঝাল কম মনে হওয়াতে আম্মু আরেকটু শুকনো মরিচের গুঁড়া অ্যাড করেছিল। অ্যান্ড দেন ভাজাভাজির পালা শুরু। আর সেদিন পুরো চিংড়ি মাছের বড়াগুলো সব ছোট্টু একাই ভেজেছিল। আমার ছোট্টু অ্যাকচুয়ালি রান্নার কাজে কখনো টায়ার্ড হয় না। সব সময় দোয়া করি আল্লাহ যেন ওকে এমনই রাখে। আপনারাও প্লিজ মাশাআল্লাহ বলে যাবেন আমার ভাইয়ের জন্য। আর অনেকেই ভাবতে পারেন যে ওকে হয়তো এটা প্রেসার দিয়ে করাচ্ছি বা এমন কিছু, আসলে না। ও বরাবরই রান্না খুব এনজয় করে, সেটা আপনারা ওর কথা শুনেই বুঝতে পারবেন। শেফ মোহাম্মদ নাজমুল হাসান। সেখানে আমার নাম লেখা আছে। ও দেখি। তো আর কি, অবশ্যই সবাই বুঝতে পেরেছেন যে আমি আসলে ওকে ক্যামেরার সামনে কাজ করাইবে এমন কিছু না। অ্যাকচুয়ালি ছোট থেকেই আমার ভাইয়েরা আমার সব কাজে সাহায্য করে আসতেছে। আমার কষ্ট হবে ভেবে সব সময়ই ছোট আমাকে হেল্প করে। রান্নাটা হয়তো ভালোবেসে করে, বাট এমন অনেক কাজই হয়তো আছে যাও পছন্দ করে না, বাট আমার মুখের দিকে তাকিয়েও হাসি মুখে করে ফেলে। ভাইয়েরা আসলে এরকমই হয়। তো যাই হোক, একটু বলি চিংড়ি মাছের বড়ার ব্যাপারে। বড়াগুলো কিন্তু একদম লো আঁচে ভাজতে হবে। লো আঁচে একটু সময় নিয়ে ভাজলেই কিন্তু আপনি একদম ক্রিস্পি এই চিংড়ি মাছের বড়া খেতে পারবেন। যেহেতু বেসিক কিছু মশলাই ব্যবহার করা হয়েছে, তাই আমার মনে হয় সবাই বাসায় ট্রাই করতে পারবেন। সো থ্যাংক ইউ।